ছোট ছোট প্রত্যেকটা চ্যানেল কিন্তু বুস্ট হবে, আর সেই বুস্টটা করতে হবে তোমাকে নিজেকেই। ইউটিউব কখনো তোমাদের চ্যানেলকে বুস্ট করবে না, ইউটিউবের অ্যালগরিদম মেনে তোমাদের কাজ করতে হবে। আর সেই কাজগুলো কি কি আজকে এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। এমনও অনেক চ্যানেল আছে যারা 2-3 বছর ধরে কাজ করছে কিন্তু কোনো ভিডিও ভাইরাল করতে পারছে না, বা তাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারছে না। তারা কিভাবে গ্রো করাবে ইউটিউব অ্যালগরিদম মেনে, সেটা আজকে আমি দেখাবো। তো ভিডিও শুরুতে একটা কথাই বলবো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও টিপস পেতে। তো অনেকেই ছোট ছোট ক্রিয়েটার আছে যারা কি অনেকদিন আগেই চ্যানেলটা ক্রিয়েট করেছে, কিন্তু তাদের ভিডিওতে আগে ভালো ভিউ আসতো, বা কখনো একটা ভিডিও বা দুটো ভিডিও ভাইরাল হয়েছে, তারপর থেকে আর ভিউ নেই, কোনোভাবেই তারা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছে না। কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করবে সেই নিয়ে টেনশনে আছে, আর এমনকি ভাবছে যে এই চ্যানেলে কাজ করা ছেড়ে দেবো, এরকম ব্যাপার। তো দেখো, প্রত্যেকটা কাজের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। তো ইউটিউবও একটা প্ল্যাটফর্ম, মানে এখানে যারা ভিডিও করতে আসে, যারা ইউটিউবটাকে প্রফেশন হিসেবে ধরে নেয়, তারা কিন্তু ইউটিউবটাকে তাদের অফিস ভাবে। অফিস বা যেটাই বলো তোমরা, যেটা কাজের জায়গা, তোমরা যেখানে কাজ করো সেটাকে নিশ্চয়ই তোমাদের কাজের জায়গা ভাবো, তেমনি ইউটিউবটাও একটা কাজের জায়গা। সেখানে যদি তোমরা রেগুলারিটি মেনটেন না করো, তাহলে কিন্তু ইউটিউব তোমাদের কোনোদিনও সেই সুযোগ দেবে না ইউটিউব থেকে কিছু নেওয়ার। আর ইউটিউব থেকে কিছু নেওয়া মানে হলো ইউটিউব থেকে ভালো ধরনের রেভিনিউ নেওয়া, আর সেটা নিতে গেলে আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে। আর মনিটাইজ করতে গেলে তোমরা তো জানোই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার লাগে। আর এই সাবস্ক্রাইবারটা গেইন করা কিন্তু অনেকটা সহজ। অনেকে শর্ট দিয়ে কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার গেইন করে, কিন্তু লং ভিডিওতে ভিউ আনতে পারে না। শর্ট ভিডিওতে আসে 1000-2000 করে ভিউ আসে, সেখান থেকে হয়তো কোনো একটা ভিডিও ভাইরালও হয়ে যায়, আর সেখান থেকে সাবস্ক্রাইবার প্রচুর পেয়ে যায়, কিন্তু লং ভিডিওতে সেই সাবস্ক্রাইবাররা কি কোনো কাজে লাগে? কোনো কাজে লাগে না। সুতরাং শর্ট ভিডিও থেকে যে সাবস্ক্রাইবাররা আসে, তারা কিন্তু ওরকমই পড়ে থাকে চ্যানেলে। তারা মানে থাকা না থাকা সেম ব্যাপার। সেটা শুধু তোমাদের সংখ্যাটা বাড়াবে, তোমাদের কিন্তু ভিউয়ার্স বাড়বে না। তোমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়বে, ভিউয়ার্স যেমন তেমনই থাকবে। তো এখন যেটা কথা বলছিলাম, যে ইউটিউবে আসলে তোমাদের কি রেগুলারিটিটা মেনটেন করতে হবে, মানে প্রত্যেক দিন তোমাদের ভিডিও দিতে হবে। প্রত্যেক দিন যদি তোমরা ভিডিও দিতে পারো, তবেই কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউ আসবে, বা অন্যান্য যে সাবস্ক্রাইবার আছে, বা ভিউয়ার্সরা আছে, ভিউয়ার্সরা তোমাদের ভিডিওতে আসবে। তো এই ভিউয়ার্সদের আনার জন্য তোমাদের 4টা টিপস অবলম্বন করতে হবে। তো আমি দেখো আমার একটা ভিডিও দেখাচ্ছি। দেখো এই ভিডিওটায় দেখো রিকমেন্ডেশন থেকে কতটা ভিউ গেছে। তো রিকমেন্ডেশন থেকে যখন ভিউটা যাবে, তখন কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ধরনের ভিউ আসবে। এই রিকমেন্ডেশনে তোমরা আনবে কিভাবে, আর সেটার জন্য তোমাদের কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। তো একে একে আমি সব ট্রিপসের কথা বলবো, তোমরা কিভাবে তোমাদের ভিডিওগুলোকে রিকমেন্ডেশনে আনবে সেটাও আমি বলে দেবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমরা। তো দেখো এই রিকমেন্ডেশনে যখন আসবে, রিকমেন্ডেশনটা মানে কি? সাজেস্টেড ভিডিও, মানে অন্য কোনো ক্রিয়েটারের নিচে, অন্য কোনো ক্রিয়েটারের ভিডিওর নিচে তোমার ভিডিওটা শো করাবে, আর সেখান থেকে যদি ভিউ আসে, তাহলে হলো সেটা ইউটিউব রিকমেন্ডেশন। মানে ইউটিউব তোমার ভিডিওটাকে রিকমেন্ডেশনে পাঠিয়েছে, সাজেস্টে পাঠিয়েছে, সেখান থেকে ভালো ধরনের ভিউ এসেছে, সেটা হলো রিকমেন্ডেশন। আর ইউটিউব রিকমেন্ডেশন থেকে যখন তোমার ভিডিওতে একটা হিউজ পরিমাণে ইমপ্রেশন পাঠাবে ইউটিউব, তখন কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। এই রিকমেন্ডেশনে আনার নিয়ম হলো, ফার্স্ট নিয়ম কি, তোমরা যেটা একদমই ব্যবহার করো না, তোমরা একদমই সেটাকে কিন্তু স্কিপ করে যাও, সেটা হলো লাইক। তো এখন তোমরা বলতে পারো ইউটিউবে আবার লাইক বাটন, ইউটিউবে লাইকের কি কাজ, লাইকের মাধ্যমে কিভাবে কি হবে? তো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমি আমার হোয়াইট ল্যাম্প, এখানে আমি সার্চ বারটা খুলে নিলাম, খুলে নিয়ে এখানে কোনো ক্রিয়েটারের, আমি বড় ক্রিয়েটারের নাম সার্চ করছি। দেখো তার ভিডিওটা কিন্তু চলে আসলো, আমি সেটাতে ক্লিক করলাম, দেখো ভিডিওটা চলে আসলো। এখন আমি দেখো এই ভিডিওটাতে একটা লাইক করলাম, লাইক, হ্যাঁ তোমাদের আগে আমি সম্পূর্ণটা বলছি, তারপরে বলছি যে লাইকটার কী কাজ। তো লাইক করলাম, লাইক করার হয়ে গেল। এবার আসলো কমেন্ট। তো এখানে আমি সুন্দর একটা কমেন্ট করে দিলাম, ভেরি নাইস ভিডিও। দেখো ভেরি নাইস ভিডিও লিখে আমি কমেন্ট করে দিলাম, কমেন্টও হয়ে গেল। তো এই দুটোর কাজটা আগে বলি, তারপরে নেক্সট তারপরে অন্যটা বলবো। তো লাইকটার এখন কাজ কি, দেখো ইউটিউবের ভিডিও কি সাজেস্টেড। এখন দেখো এই যে ভিডিওটা আছে, যে টেক উইথ বর্মন, এই চ্যানেলটার ভিডিও আছে। দেখো টেক উইথ বর্মন চ্যানেলটার নিচে দেখো কতগুলো ভিডিও, কিন্তু স্ক্রোল করলে কতগুলো ভিডিও এখানে দেখা যাচ্ছে। তো এই ভিডিওগুলো কি, এই ইউটিউব টেক বর্মন চ্যানেলের নিচে এই ভিডিওগুলোকে শো করাচ্ছে, তার মানে ইউটিউব এখানে রিকমেন্ডেশন পাঠিয়েছে। এর নিচে যে ছোট ছোট চ্যানেলের ভিডিও কিন্তু শো করাচ্ছে। তো এখানে তোমরা যখন লাইক করবে কোনো চ্যানেলকে বা কমেন্ট করবে, তখন কি দেখবে যে কিছুদিন পর দেখবে যে সেই চ্যানেলের নিচে তোমাদের ভিডিওকে রিকমেন্ড করছে, মানে সেই চ্যানেলের নিচে তোমাদের ভিডিওগুলো শো করাচ্ছে। তখন কি শো করালে সেই চ্যানেলটা অনেক সাবস্ক্রাইবার দেখে, অনেক ভিউয়ার্সের কাছে পৌঁছায়, তাহলে তোমার ভিডিওটা কিন্তু অনেক ভিউয়ার্সের কাছে পৌঁছালো। তাদের মধ্যে হয়তো 100%-এর মধ্যে 20%ও যদি তোমার ভিডিওটা দেখে, তাহলেই কিন্তু তোমার ভিডিওতে ভালো ধরনের ভিউ আসবে। এটা কিন্তু একদম 100% এফেক্টিভ একটা ট্রিক। এই ট্রিকটা তোমরা 1 মাস অ্যাপ্লাই করে দেখো, তোমাদের কিন্তু ভালো ধরনের ভিউ আসবে। যে এই চ্যানেলের নিচেও কিন্তু
তোমরা যে চ্যানেলটাতে লাইক করবে, কমেন্ট করবে বেশি সবথেকে, সেই চ্যানেলের নিচেও কিন্তু তোমাদের ভিডিওগুলো শো করাবে, সেটা বড় চ্যানেল হোক বা ছোটো চ্যানেল হোক। এবার দেখো কমেন্টের বিষয়। কমেন্ট কি, অনেকেই দেখো কমেন্ট পড়ে, সেখানে কমেন্ট যেখানে করা হয়, যে চ্যানেলটা, যেমন আমি এখানে কমেন্ট করলাম, এখানে অনেকেই আসবে, অনেকেই কমেন্ট করবে বা কমেন্ট দেখবে, অনেকেই কী হয় কমেন্টের উপর লাইক পড়ে, সেখান থেকে অনেক সাবস্ক্রাইবার আসে, সেখান থেকেও কিন্তু ভিউয়ার্স আসে, দেখে চ্যানেলটা, যখন নামটা দেখে তখন চ্যানেলটা দেখে হয়তো কারো ভালো লাগলে সেখানে ক্লিক করবে, ক্লিক করার পর সেখানে চ্যানেলটাতে ভিজিট করবে, আর যত তোমার চ্যানেলে ভিজিট হবে তত কিন্তু তোমার চ্যানেলের ইমপ্রেশনটা বাড়বে, তোমার চ্যানেলের রিচটা বাড়বে। সুতরাং লাইক আর কমেন্ট, তোমরা কিন্তু তোমাদের যে ভিডিওগুলো দেখো সেই ভিডিওগুলোতে লাইক কমেন্ট তোমরা অবশ্যই করবে। লাইক কমেন্ট না করে কিন্তু তোমরা যাবে না। যখন তোমরা লাইক কমেন্ট করবে অটোমেটিক কিন্তু তোমাদের চ্যানেলটাও সাথে সাথে গ্রো হবে। কখনো মনে এই হিংসাটা রাখবে না যে আমি কেন লাইক করবো ওর ভিডিওতে, আমি কেন কমেন্ট করতে যাবো বড় চ্যানেলকে, তারা তো এমনিতেই গ্রো করেছে, আবার তারা অনেক টাকা ইনকাম করবে, এরকম কিন্তু হিংসাটা আনবে না। যারা করছে করুক না, সাথে তোমার চ্যানেলটাও কিন্তু গ্রো হবে। তুমি যখন লাইক কমেন্ট করবে এর সাথে কিন্তু তোমার চ্যানেলটাও ধীরে ধীরে গ্রো করতে থাকবে। সুতরাং লাইক কমেন্টটা অবশ্যই তোমরা করবে। এরপরে যেটা আসে সাবস্ক্রাইব। তোমরা দেখো যে ছোট ছোট চ্যানেল তোমরা আছে, যদি গ্রো করতে চাও একে অপরকে কিন্তু সাপোর্ট ছাড়া তোমরা এগোতে পারবে না। আর সেটা যদি তোমরা কমেন্টের মাধ্যমে করো তাহলে কিন্তু সেটাকে স্প্যাম কমেন্ট বলে ডিলিট করে দেওয়া। সুতরাং তোমাদের ইনডিরেক্টলি কি, তোমাদের ছোট ছোট তোমরা ছোট ছোট সেম ক্যাটাগরি তোমাদের চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলোকে ফলো করবে, সেই চ্যানেলগুলোকে লাইক করবে। লাইক করার ফলে কী হবে, তোমরা সেই চ্যানেলের ভিডিওগুলো দেখবে, দেখে সেখানে কমেন্ট করবে সুন্দর সুন্দর, সেটা আমি তোমার ফলো করছি আমাকে ফলো ব্যাক করে এরকম না লিখে অন্যভাবে তোমরা কমেন্ট করবে, দেখবে যে সেই চ্যানেল থেকেও তুমি সেম পরিমাণে সাপোর্ট পাবে। সেইভাবে তুমি যেভাবে সাপোর্ট করবে সেইভাবেই তুমি কিন্তু সেম ওই চ্যানেল থেকেও সাপোর্ট পাবে। এর ফলে কি, তোমার ভিউয়ার্স বাড়লো, তোমার চ্যানেলের রিচটা বাড়লো, তোমার চ্যানেলটা আরও গ্রো করলো। এভাবেই কিন্তু তোমরা ভিউয়ার্স বলো, সাবস্ক্রাইবার বলো, তোমাদের ভিডিওর ভিউ বলো, ওয়াচ টাইম বলো, সব কিছু কিন্তু বাড়াতে পারো এক নিমেষেই। তো আর যেটা লাস্ট ট্রিক, যে সেটা হলো তোমাদের ভিডিও, ধরো তোমরা এক সপ্তাহ একটা ভিডিও করলে, তোমরা একটা সপ্তাহ বেছে নেবে, সেই সপ্তাহটা বেছে নিয়ে কি করবে, আর একটা জিনিস মাথায় রাখবে, যখন তোমরা নতুন ইউটিউবে আসবে তোমাদের কোনো না কোনো ভিডিও ভাইরাল হবে বা কোনো না কোনো ভিডিওতে ভালো ধরনের ভিউ আসবে, কারণ ইউটিউব চায় সবসময় নতুন চ্যানেলকে গ্রো করাতে, নতুন চ্যানেলকে বুস্ট দিতে। তোমরা কি করো, সেই ভালো একটা ভিডিওতে ভালো ভিউ আসলো, ভিউ আসার পরে তোমরা কন্টিনিউ হয়তো 1 মাস ভিডিও করলে, 2 মাস করলে, 3 মাস করলে, তারপর তোমরা ইরেগুলার হয়ে যাও, মানে কন্টিনিউ তোমরা ভিডিও দিতে পারো না, বা সময়ের অভাবে পারো না, বা যে কোনো কারণেই হোক তোমরা ভিডিও দাও না, তখন কি হয়, ইউটিউব কিন্তু অটোমেটিক তোমাদের চ্যানেলটাকে রিচ ডাউন করে দেয়। এর জন্য তোমাদের রেগুলারিটিটা কিন্তু মেনটেন করতে হবে, ঠিক আছে? প্রত্যেক দিন তোমাদের ভিডিও দিতে হবে, একটা পারো বা দুটো পারো, তোমাদের প্রত্যেক দিন ভিডিও দিতে হবে, তবেই কিন্তু রিচ বাড়বে। যেমন আমার চ্যানেলের রিচটা কমে গেছে, আমি কন্টিনিউ 1 মাস ভিডিও দেইনি, তারপরে আবার ভিডিও করা শুরু করে, তখন কিন্তু রিচটা ডাউন হয়ে যায়। এখন আমি কালকের থেকে শুরু করেছি, এখন আমি কন্টিনিউ ভিডিও দেবো, তোমাদের 3 মাস টাইম দিলাম, 3 মাস পরে তোমরা আমার চ্যানেলটা এসে দেখবে অনেকটাই কিন্তু গ্রো করবে, কারণ আমি এখন একই টাইমে ভিডিও ছাড়বো, কন্টিনিউ ভিডিও করব। আমি একটা যেমন শিডিউল বানিয়ে নিয়েছি যে এই শিডিউলে আমি ভিডিওটা ছাড়বো, তখন কিন্তু অটোমেটিক ইউটিউব দেখবে আমার চ্যানেলটাকে, আর অটোমেটিক কিন্তু গ্রো করবে। তোমরাও কিন্তু এই ট্রিকটা অবলম্বন করতে পারো, কারণ আমি যখন আমি চ্যানেলটা প্রথম খুলি তখন কিন্তু আমি এইভাবে আমার ভিডিওতে ভালো ধরনের ভিউ এনেছি। সেটা তোমরা প্রথম ভিডিওগুলো দেখলেই, আমার ওল্ড ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে তোমরা কেমন ভিউ ছিল আমার ওল্ড ভিডিওতে। কেমন লাগলো আজকের ট্রিপসটা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।